জয়নগরে শুরু হলো ধন্বন্তরী কালীমাতার পুজো। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় 400 বছর ধরে চলে আসছে এই পুজো। বর্তমানে রূপে ও বৈচিত্র্যে এই পুজো স্থানীয় মানুষদের মন জয় করেছে। এখানে এখন বসে মেলা। 15 দিন ধরে চলে এই মেলা ও পুজো। এক পক্ষ ধরে রূপ পরিবর্তন উৎসব চলবে। কালীর এই রূপ দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। ইতিমধ্যে মন্দিরের সামনে রাস্তায় দোকান সাজিয়ে বসে গিয়েছে ব্যবসায়ীরা। মন্দির সূত্রে খবর, প্রতিপদে কালীর ভুবনেশ্বরী রূপ দেখা দেবে। তারপর একে একে বিপত্তারিণী, কমলে কামিনী, গণেশ জননী, কৃষ্ণকালী, বারোহী, নরসিংহ, দেবী চণ্ডিকা, জগদ্ধাত্রী, জাহ্নবী, অন্নপূর্ণা, স্ত্রী, দক্ষিণাকালী ও ষোড়শী রূপ প্রকট হবে। ষোড়শী থাকে 3 দিন। ইতিহাস অনুযায়ী রাজা প্রতাপাদিত্যের সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের বিরোধ শুরু হয়েছিল। প্রতাপাদিত্যকে বন্দী করেছিলেন সম্রাট। প্রতাপাদিত্যের বন্ধু ছিল শঙ্কর চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ। রাজার মৃত্যুর পর তিনি বংশ রক্ষার পরিবারের সবাইকে দক্ষিণ যশোর পাঠিয়ে দেন। আজকে যে জায়গাটির নাম জয়নগর, সেই অঞ্চলটি ছিল দক্ষিণ যশোরের অন্তর্গত। এলাকা জুড়ে জঙ্গল, বাঘ ও নানা ধরনের হিংস্র জন্তুতে ভরা। জনশ্রুতি আছে তান্ত্রিক ভৈরবানন্দ সেখানে কঠোর তপস্যা করেছিলেন। বর্তমানে যেখানে রয়েছে মন্দির, চক্রবর্তীদের এক পূর্বপুরুষ রাজেন্দ্রনাথ চক্রবর্তী ভৈরবানন্দের সন্ধান পেয়ে নেতরা থেকে এসে পৌঁছান সেখানে। দুজনের সাক্ষাৎকার হয়। রাজেন্দ্রনাথ তার শিষ্য হয়ে যান। ভৈরবানন্দ তাকে বলেছিলেন আদিগঙ্গায় মা রয়েছেন। তারপর বুদ্ধ পূর্ণিমার দিন আদিগঙ্গা থেকে কালীর কোষ্ঠী পাথরের মূর্তি তুলে এনে পূর্ণ কুটিরে প্রতিষ্ঠা করা হয়। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।